চট্টগ্রামে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল বেচাকেনা কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। তেল সংগ্রহ করতে গিয়ে গাড়ির চালক মালিকদের হাঁসফাঁস অবস্থা। কিছু ফিলিং স্টেশন তেল দিলেও অনেকগুলো রয়েছে বন্ধ, ফলে মানুষের ভোগান্তির শেষ নেই। মজুতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভোক্তারা। চট্টগ্রাম নগরে ফিলিং স্টেশনে যানবাহনের এই দীর্ঘ সারি কাঙ্ক্ষিত বর্তমান সময়ের সোনার হরিণের জন্য। একসময় বিনা সিরিয়ালে পাওয়া গেলেও এখন সেই জ্বালানি সংগ্রহে মানুষের যেন হাঁসফাঁস অবস্থা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে যে অস্থিরতা, তার রেশ এই ভোগান্তি। এমনটা বুঝতে পারলেও সাধারণ মানুষ বলছেন, দুর্ভোগ যতটা কমানো যায় সেদিকে নজর দিতে হবে সরকারকে। 300 টাকা দিচ্ছে বলতেছে তেল। আমরা এক শেয়ার করে অনেক কষ্টের মধ্যে আছি তেল নিয়ে। প্রতিদিন আনোয়ারা থেকে আসা যাওয়া করা লাগে। আমার দৈনিক 1.8 লিটার তেল প্রয়োজন হয়। তারপর আমি কিছুদিন বাসে কিছুদিন বাকি ভাবে সামঞ্জস্য করে চলতেছে আর কি। 2-3টা বাইকার অযথা লাইন ব্যাগে খরচ করে দিয়েছে। আমরা 1 ঘন্টা 45 মিনিট দাঁড়াইছি, আমাদের আগের থেকে তেল নিয়ে নিচ্ছে এই বাইকগুলা। আমার চাহিদা হচ্ছে যদি পুরো ট্যাঙ্কে পাই তাহলে তার কোনো কথাই নেই, সোনার হরিণ। অস্থিরতার মধ্যে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তেলের অবৈধ মজুত। সোমবার একদিনে চট্টগ্রামে উদ্ধার হয়েছে প্রায় 40,000 লিটার তেল, যা রীতিমতো উদ্বেগের। তাই সিন্ডিকেট ও মজুতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি গ্রাহকদের। ফিলিং স্টেশনগুলো বলছে, সরবরাহ বাড়লে তারাও চাহিদা মতো তেল দিতে পারবেন গ্রাহকদের। কষ্ট বলতে কষ্ট খানো শেষ সীমানা নাই। 2 ঘন্টা ধরে আপনার কি বলে এটা আন্দরকিল্লা থেকে আসলাম আর কি, এই পর্যন্ত এখানে আইলাম। এখন 12টা, 8:30টায় লাইন দিছি। আমি যে 8:30 থেকে লাইন দিছি, এখন বর্তমানে বাঁচতেছে 12টা 6 মিনিট। তাইলে মনে করেন তারা বলছে যে পাম্পে নাকি তেল নাই, 10টার দিকে করছে। তারা যদি 8টার দিকে বা 7টার দিকে যদি পাম্পটা যদি ক্লিয়ার করতো, তাহলে এই যে ভোগান্তিটা মানুষের হইতো না। এগুলোর সমাধান একটাই, সিন্ডিকেট মুক্ত করতে হবে। এছাড়া আর কোনো বিকল্প কোনো অপশন নেই। আপনার তেল লাগবে আমাদের মনে করেন হয়তো দেশি 10,000 লিটার, আমার এটা 15,000 লিটার আমরা মজুত করে রেখে দিচ্ছি। আজকে একটু তেল বাড়তে আসছে, এখন আমরা এখানে 1,000 টাকা করে দিচ্ছি। জ্বালানি তেল মনিটরিং ব্যবস্থা জোরদারে বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ দিলেও তাদের কার্যক্রমে হতাশ খোদ পেট্রোলিয়াম কর্পোরেশন। তাই আরও কঠোর তদারকি করতে দেয়া হয়েছে নির্দেশনা। সোম ও মঙ্গল এই দুদিনে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে 5টি জ্বালানিবাহী জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।